হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিউ আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আজকে আমি আমার পছন্দের একটা ডেজার্ট বানাতে যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে নিয়েই রেসিপিটা বানিয়ে ফেলি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কী বানাতে যাচ্ছি। আমার হাজব্যান্ডের পছন্দের নবাবী সেমাই বানাবো। তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই হচ্ছে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল অ্যাড করেছি, সাথে অল্প ঘি দিয়ে দিয়েছিলাম। আর এটাতে হচ্ছে বাদাম কুচি আর কিশমিশগুলোকে আমি একটু লাল লাল করে আর কি ভেজে নিয়েছি। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটা থেকে উঠিয়ে সেম কড়াইয়ে হচ্ছে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি। আর এটার সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করছি, যে যেরকম চিনি পছন্দ করে ওই রকম আর কি, মানে মিষ্টি যে বেশি পছন্দ করে বেশি করে চিনি দিলেই হয়ে যাবে। অল্প করে লবণও অ্যাড করেছিলাম। আর এটা হচ্ছে আমি খুব ভালো করে ভেজে নিব, মানে লাল লাল করে আর কি, চিনিটা সেমাইয়ের সাথে মিশিয়ে দেন যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে নামিয়ে এটাতে হচ্ছে আমি 1/2 লিটারের মতো দুধ ইউজ করেছি। আর সাথে 1/2 কাপ কনডেন্স মিল্কটা দিলে সেমাইয়ের টেস্টটা আর একটু ভালো আসে। আর তারপর 1/2 কাপ দুধের সাথে, ঠান্ডা দুধের সাথে আর কি, আমি 4 চা চামচের মতো কাস্টার্ড পাউডার ইউজ করেছি। দেন আমি ওই কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা, এটা হচ্ছে আমি দুধে অল্প অল্প করে মিশিয়ে নাড়িয়ে যখন একটা ঘন মিশ্রণ হবে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। আর ফাইনালি এখন সেট করার পালা। আজকে হচ্ছে আমি একটা বক্সের মধ্যে সেমাইটা সেট করব। সেজন্য হচ্ছে প্রথম লেয়ারে আমি সেমাই দিয়ে দিয়েছি, আর সেকেন্ড লেয়ারে হচ্ছে দুধের যে ঘন মিশ্রণটা ওইটা আমি দিয়ে দিব। আর তারপর উপরে হচ্ছে আবারও সেমাইয়ের মিশ্রণটা অ্যাড করব। আর এই নবাবী সেমাইটা খেতে যে এত মজা, আপনারা যারা এখনও ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু আহামরি কঠিন না, কিন্তু খেতে অসম্ভব মজা। আর দেন উপরে হচ্ছে আমি বাদাম কুচি আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একটু ঠান্ডা করে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেন পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।